মধ্যপ্রাচ্য হচ্ছে তেল গ্যাসের সবচাইতে বড় উৎস। সেখান থেকেই মূলত বাংলাদেশে তেল গ্যাস সরবরাহ করা হয়ে থাকে। যে মধ্যপ্রাচ্যে যুদ্ধের পর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশ কিছু জায়গায় কিন্তু তেলের কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে এবং পাম্পগুলোতে কিন্তু অন্যান্য দিনের মতন যেরকম তেলের সরবরাহ থাকে সেটি কিন্তু নেই। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের যে পল্লীবিদ্যুৎ এলাকা রয়েছে একটি পাম্পে। এই পাম্পটি কিন্তু গত দুদিন আগে কৃত্রিম সংকট তৈরি করার উদ্দেশ্যে বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে কিন্তু কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি রয়েছেন এইচ.এম. ফখরুল হোসেন তিনি একটি অভিযান পরিচালনা করেন। তার অভিযানের পর থেকে কিন্তু এই পাম্পটিতে তেল সরবরাহ স্বাভাবিক করা হয়েছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যারা যানবাহনের দীর্ঘ সারি, মোটর সাইকেল এবং প্রাইভেট কার এবং যা ইঞ্জিন চালিত যে সমস্ত গাড়ি রয়েছেন তেলে চলে সেগুলো কিন্তু দীর্ঘ লাইন ধরে এখানে অপেক্ষা করছেন তেলের জন্য। বিশেষ করে বৃহস্পতিবার শুক্রবার কিন্তু এই পাম্পগুলোতে তেল সরবরাহ ছিল না। আজ কিন্তু ধীরে ধীরে কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে এই পাম্পগুলোতে তেলের, এবং যে বহির্বিশ্বের যুদ্ধের প্রভাব সেটি কিন্তু বাংলাদেশে পড়তে পারে বলে এমনটা আশঙ্কা করছেন। এবং বেশ কিছু পাম্প যারা রয়েছেন যে আশেপাশে বন্ধ করে রেখেছেন এবং অতিরিক্ত তেল মজুত করে রেখেছেন অতিরিক্ত মুনাফার আশায়, সেগুলো কিন্তু দফায় দফায় কিন্তু অভিযান পরিচালনা করছেন যাতে কোনো পাম্পে তেল মজুত রাখা না করা হয় সেদিকে লক্ষ্য রেখে কিন্তু কাজ করে যাচ্ছেন কালিয়াকৈর উপজেলা প্রশাসন। সব মিলিয়ে বলা চলে এই যে তেলের সংকট, সেই সংকট কিন্তু ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। অন্যান্য দিনের তুলনায় আজ কিন্তু বেশ একটু স্বস্তি দেখা যাচ্ছে, বিশেষ করে এই কালিয়াকৈরের পাম্পগুলোতে। তো এই ছিল আমার কাছ থেকে গাজীপুর থেকে সর্বশেষ।